নমস্কার বন্ধুরা, চলে এলাম সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার আগরতলার সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো দেখে নিও তোমরা। এর আগের ব্লগে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করেছি মেলার, তো এই পার্টেও থাকবে অনেক কিছু। আর দেখো, এখানে দিল্লি স্টল দিয়েছে, অনেকটা বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে, তাই সব কিছু দেখা দেখিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে 2 দিনের ভিডিও। এখানে দেখো লখনৌ চিকেন কারি, দেখো কি সুন্দর সুন্দর জিনিস এখানে মেলাতে উঠেছে। এখানে পাঞ্জাবি স্যুট, এখানে দেখো কুশন কভার, খুব সুন্দর মেলা। এখানে রাজস্থানের আচার, আর এই দিকটা হচ্ছে সোফা কাম বেড। এগুলি হচ্ছে সোফা কাম বেড। তারপর সোফা বেড আছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলি স্টল। খুবই সুন্দর সুন্দর জিনিস। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, ভালোই লাগছিল দেখতে। আর এখানে দেখো নাগরা জুতো, আর এখানে সব ব্যাগ দেখতে পাচ্ছ। এখানে জয়পুরি জুয়েলারি, প্রচুর স্টল। এখানে জিম করার জিনিস, এক্সারসাইজের জিনিস। আর এখানে দেখো, এখানেও চকলেট। আর এদিকে হচ্ছে ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল। তো দেখো বেঙ্গল থেকে এসছে। তো এই মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে। এখানে দেখো
ব্ল্যাকস্মিথ, নেপাল। আর এখানে দেখো সব কার্পেট, সুন্দর সুন্দর কার্পেট ছিল, পাপোশ। এখানে জামা কাপড়ের দোকান, আর এখানে দেখো শোপিসগুলো কত সুন্দর। এই যে এই রাধা কৃষ্ণর শোপিসটা 35,000। কত দাম দেখো, প্রচুর দাম। খুব সুন্দর সুন্দর এখানে শোপিস ছিল। এখানে ইয়াররিংসের কালেকশন। এখানে দেখো শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি ছিল। এখানে দেখো আচার, অনেক রকমের আচার ছিল এখানে। ওই মেলাটা 21 তারিখ থেকে 7 তারিখ অবধি চলেছিল। আর এখানে দেখো পারফিউম। তো এবার চলে আসলাম দেখো এখানে জুয়েলারি স্টলে। এখানে দেখো মুম্বাইয়ের স্যুট কালেকশন দেখতে পাচ্ছ। সব জায়গা থেকে এসছে, কাশ্মীরি ড্রাই ফ্রুটস, কাশ্মীরের স্টল। দেখো এখানে সুন্দর সুন্দর শাড়ি আছে। আর এখানে দেখো কি সুন্দর চুড়িগুলো, রিং। দেখো সুন্দর সুন্দর চুড়ি, ইয়াররিংস। বিভিন্ন রকমের চুড়ি ছিল। ইয়াররিংসও ছিল। এই দেখো এখানেও চুড়ি আছে।
খুব সুন্দর চুড়ি ইয়াররিংসের কালেকশন ছিল এখানে। এই দেখো এই কানেরগুলি কত সুন্দর। চুড়িগুলি তো ভীষণ সুন্দর ছিল। তো এবার মেলার ভেতর থেকে বেরিয়ে গেছি বাইরে। এখানে দেখো বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি, আর দেখো এখানে সেলফি পয়েন্ট আছে, ফটো তোলা যায় এখানে। দেখো মেলার চারপাশটা, দেখো এই যে সেলফি পয়েন্টটা খুব সুন্দর করেছে। আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চা মেয়েরা গান করছে। তো শীতে তো মেলা চলতেই থাকে, শীতকালে একটার পর একটা মেলা আসবে। শীতকালে মেলা ঘুরতে ভালো লাগে। মেলা কেন, সব জায়গাতেই ঘুরতে ভালো লাগে। খাওয়া দাওয়া, কাজকর্ম, তারপর ঘুরতে যাওয়া, সব কিছুতেই আরাম শীতকালে। তো আমার তো শীতকাল খুবই ভালো লাগে। আর এখানে দেখো, এখানে এই যে তন্দুরি টি, তো এখান থেকে টি খাইনি, তবে অন্য খাবার জিনিস খেয়েছি। তো এখান থেকে বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি ভালোই ছিল। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আমি আমার বান্ধবীর সাথে এসেছিলাম মেলাতে। আর এখানে দেখো এই যে আমাদের বিরিয়ানি দিয়েছে, তো বিরিয়ানি খেলাম। তারপর বিরিয়ানি খেয়ে মেলাটা একটু ঘুরলাম। আর এখানে দেখো, এখানে পকোড়া বিক্রি হচ্ছে, তারপর পিঠেও বানাচ্ছে। তো এখানে আমরা মেলায় আসলে ওদের থেকে সবসময় খাই। তো মা ছেলে মিলে এখানে বিক্রি করে ওরা বানিয়ে নিজের হাতে। তো দেখো পাটিসাপটা বানানো হচ্ছে, তো আমরা পাটিসাপটা খেলাম। এখানে পকোড়া ভাজা হচ্ছে, তো পকোড়া আর খাইনি, পাটিসাপটা নিয়েছি, যেহেতু আগে বিরিয়ানি খেয়েছি। তো পাটিসাপটা বাড়ির জন্য নিয়ে গেছি, তো পাটিসাপটা আর খাইনি, আর দুটো খেয়েছিলাম। আর এখানে দেখো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, 2 দিন গিয়েছিলাম। তো এখানে ফান জোন মিজোরাম যে ফার্স্ট ব্লগে দেখতে পেয়েছিলে, তো ওইখানে
গেলাম। তো এখানে এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই গেমটা, আর এটা হচ্ছে বড়দের জন্য। তো ওখানে গেম খেললাম, তো কিছু তো পেলাম না। তো এখানে ফোকাস করে দিতে লাগে, তো আমি পাইনি কিছু। তো আগে ওদেরকে 50 রুপিস দিতে হয়, তারপর গেমটা খেলতে হয়, কয়েন দেবে, তারপর খেলতে হয়। আর এটা হচ্ছে বড়দের গেম। দেখো এখানে ভিড়। আর এবার দেখো চলে এসেছি কাশ্মীরি স্টলে। তো কাশ্মীরি স্টলে কাওয়া খেতে গিয়েছিলাম, কিন্তু মেনু দেখে মানে এত দাম ছিল, কাওয়া 500 রুপিস। তো এই জন্য আর কাওয়া খাইনি। তো ওই স্টল থেকে বেরিয়ে আগে যে দেখতে পেয়েছিলে ওই স্টলটায় গিয়ে খেয়েছি। বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানিটা আগের দিন খেয়েছিলাম, তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আগের দিনে যেই মানে স্টলটায় খেয়েছি, ফুড স্টলে, ওই স্টলেই আবার চলে আসলাম। তো এখানে দেখো ছোলে ভাটুরে নিলাম, তো খুবই টেস্টি বানিয়েছিল। তো কাওয়া খেতে গেছিলাম, কিন্তু এত দাম দেখে আর খেলাম না। তো এই স্টলে চলে এসেছি। আর এখানে দেখো ফার্নিচারগুলো কত সুন্দর। তো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। এই যে দেখো এইখান থেকে আমরা 5 দিন খেয়েছিলাম, পিঠা খেয়েছি, তারপর বাড়ির জন্য নিয়ে গেছি। তো এবার মেলা থেকে বেরিয়ে যাব। আর এখানে দেখো এখানে বারবিকিউ হচ্ছে, যে দিল্লি স্টল বারবিকিউ দেখতে পাচ্ছ, বারবিকিউ বানানো হচ্ছে, বারবিকিউ করছে আর কি। তো এবার মেলা থেকে বেরিয়ে যাব। আর এখানেও দেখো একটা সেলফি পয়েন্ট আছে, সবাই এখানে ফটো তুলছে। আর এদিকটা দেখো আমাদের টুরিস্ট প্লেসগুলো, এখানে ছবি মোড়া, ঊনকোটি, তারপর মাতাবাড়ি, দেখতে পাচ্ছ নর্থ ইস্ট ট্যুরিজম। এখানে নীরমহল, রাজবাড়ি, তো সব কিছুই আছে। ত্রিপুরায় যা যা আছে টুরিস্ট প্লেসগুলো এখানে দেওয়া আছে। তো এবার বেরিয়ে গিয়েছি বাইরে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। জানি না এতটুকু অবধি কারা কারা দেখেছো, যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
নেক্সট ব্লগে নতুন আরও কিছু নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।